আর ব্রাহ্মণ বৈষ্ণবের পদধূলি মাথায় নিয়ে ধন্য হব আজ এই মহতি হরি সভায়। নেতাই গৌর হরি 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 বল। দাপর যুগে মানুষরা 7 হাত লম্বা ছিল, কিন্তু পুত্রহারা গান্ধারীর অভিশাপে ভগবান কৃষ্ণচন্দ্র আমার মৃত্যু বরণ করলেন। ঠিক সেই সময় শেষ হয়েছিল মা ওই দাপর যুগ। তারপর এলো মা এই কলির যুগ। এই কলির যুগে পাপীদের উদ্ধারের জন্য অবতীর্ণ হয়েছিলেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই গৌর। হরি বল হরি বল হরি বল। আজ থেকে 540 বৎসর আগে 893 সালে ফাল্গুন মাসে রাত্রি 8:53 সচি মাতার কোল আলো করে গৌরাঙ্গ মহাপ্রভু আমার জন্মগ্রহণ করেছিলেন। আজ নদীয়ার দাঁড়ে দাঁড়ে ভেসে বেড়াচ্ছে হরিধ্বনি, উলুধ্বনি। কই মায়েরা দেখি উলুধ্বনি করুন দেখি সবাই মিলে। ভগবান কৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, নিতাই গৌর হরি 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 বল। আজ পদকর্তা বলছে, যদি গৌরাঙ্গ মহাপ্রভু আমার জন্মগ্রহণ না করতেন মা, তাহলে কি হতো? যদি গৌরাঙ্গ মহাপ্রভু আমার জন্মগ্রহণ না করতেন মা, এই কৃষ্ণ কথা, ওই দাপর যুগের বৃন্দাবন লীলার কথা আমরা কিছুই জানতে পারতাম না। তাই পদকর্তা পদাবলিতে কলম দিয়ে বললেন, যদি গৌরাঙ্গ না হইতো কি মৌতি হইতো, আমরা কেমনে ধরিতাম রে। সবাই মিলে একটু করতালির সাথে। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম রে। গৌরাঙ্গ না হইতো কি মতি হইতো, কেমনে ধরিতাম রে। যদি গৌর না হইতো কি মতি হইতো, কেমনে ধরিতাম রে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা। ওই না রাধার মহিমা। আয় আয় তোরা দেখে যা, দেখে যা। তোরা দেখে যা, যা 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 যা। দেখে যা, দেখে যা, দেখে যা। রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা। ওই না রাধার মহিমা প্রেম রস সীমা। জগতে জানা তোকে, জগতে জানা তোকে। রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা। জগতে জানা তোকে, জগতে জানা তোকে। বলো কে জানা তো, বলো বলো কে জানা তো, কে জানা তো। ওই না কে জানা তো, রাধার মহিমা কে জানা তো, ওই না রাধার মহিমা কে জানা তো। রাধার মহিমা কে জানা তো, ওই না রাধার মহিমা কে জানা তো। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিনে মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী।
মধুরবীন্দ বিপিলে মাধব বড় যুবতী আমার ভব ভাবতে ভাবের ভাবতে সকতে হইত ওই নয় ভব সাগরে এমন দয়াল দেখি নাহি একজন এমন হয় নয়ার হবার নয় রে ওই না হয় নবার হবারি নয় রে হয় নয়ার হবার নয় রে ওই না হয় নবার হবারি নয় রে আমার পতিত পাবন দয়াল হরি হয় নয়াবার হবারি নাই রে পতিত পাবন দয়াল হরি হয় নয়াবার হবারি ওই না পতি হরি হরি বলে হয় নয়াবার হবারি নাই রে বলে হরি 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 বলে জয় হয় জয় নয়াবার হবারি হরি 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 বলে হয় নয়াবার হবার মুখে হরি 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 বলে হয় নয়াবার হবার নাই হরি 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 বলে হয় নয়াবার হবার লাগে হয় নয়াবার হবার নাই রে ভক্তমণ্ডল ভক্তিমতী মায়েরা যখন গৌরাঙ্গ মহাপ্রভু আমার তার সমস্ত ভক্তগণকে সঙ্গে লয়ে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করছে এমন সময় উপস্থিত হলেন এক পূজারী ব্রাহ্মণ। ব্রাহ্মণটি বলছে, আচ্ছা তোমরা যে কথাই কথাই বলে থাকো ভগবান আছেন, তাহলে ভগবান কোথায় থাকেন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান কোথায় থাকে? আকাশে। আকাশে? ওমা ভগবান আকাশে থাকে? কোথায় থাকে ভগবান? আমাদের এই হৃদয় মাঝে। তাই পদকর্তা আমাদের শ্রী শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখার মাধ্যমে প্রকাশিত করে গেছে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি দয়াল, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমি, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসার সকল আঘাত সকল আশা, আমার সকল ভালোবাসাই সকল আশাই সকলি বাসাই, আমার সকল ভালোবাসার সকল আঘাত সকল আশা, আমার সকল ভালোবাসাই সকল আশাই সকলি বাসাই। তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়,
দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান থাকে আমাদের নিজেদের মধ্যে, আমাদের মন মাঝারে, কিন্তু আমরা ভগবানকে কি দেখতে পাই মা? দেখতে পাই না। আজ চলুন আমরা ধীরে ধীরে বৃন্দাবনের দিকে অগ্রসর হতে থাকি। আজ বৃন্দাবনে আমাদের ভগবান কৃষ্ণচন্দ্র তার সমস্ত সখাগণ, ধেনুগণ, সুবল, শ্রীদাম, সুদাম, দাদা বলাই এবং সমস্ত ধেনুগণকে সঙ্গে লয়ে আজ গোঠেতে চলেছে, গরু চড়াতে। আজ ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, এই সখা চল 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 চল, আজ আমরা সবাই মিলে গোঠে যাব, খেলা করব সবাই মিলে। তবে চলুন মা, আমরাও সবাই মিলে যাই ওই গোঠের ধারে। কেমন করে? আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানিয়ে জানিয়ে। কৃষ্ণ কৃষ্ণ ওই না কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখি উলুধ্বনি সংগঠনের সাথে সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি। উলুধ্বনি। মা যশোদারে গোপাল বৃন্দাবনে হলো রাখা। আরে মা যশোদারি গোপাল বৃন্দাবনে বোঝো রাখা। মা যশোদারে গোপাল বৃন্দাবনে হলো রাখা। আরে মা যশোদারি গোপাল বৃন্দাবনে বোঝো রাখা। ও মা চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে। চরণে 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 নপুর বাজে বৃন্দাবনের মাঝে। আমার চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে। চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানিয়ে জানিয়ে। আদি কৃষ্ণ আদি কৃষ্ণ সবাই মিলে আদি একটু কৃষ্ণ গর্বের সাথে। এলো বৃন্দাবনে। আদি কৃষ্ণ এলো বৃন্দাবনে। মাথায় ময়ূরের পাখা, গলে দোলে বনমালা। মাথায় ময়ূরীর পাখা গলে দলে বনমালা। মাথায় ময়ূরের পাখা, পাখা গলে দোলে বনমালা। আর মাথায় ময়ূরীর পাখা দলে দলে বনমালা। আমার চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে। চরণে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে। আজি কৃষ্ণ আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজি কৃষ্ণ বৃন্দাবনে। আজ ভগবান কৃষ্ণচন্দ্র গোঠেতে গিয়ে
তার সমস্ত সখাগণদের সাথে খেলা করতে শুরু করেছে। এমন সময় সারা আকাশে মা কালো মেঘে ঢেকে গেল, ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হলো। এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র আমার তার সমস্ত সখাগণ আর ধেনুগণকে দেখতে পাচ্ছে, কিন্তু তার এক সখা শ্রীদামকে খুঁজে পাচ্ছে না মা। সে শ্রীদাম 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 বলে চিৎকার করতে শুরু করেছে। ওরে শ্রীদাম, তুই কোথায় গেলি ভাই শ্রীদাম? তুই ফিরে আয় শ্রীদাম, তুই ফিরে আয়, তুই আমার কাছে ফিরে আয় শ্রীদাম, তুই ফিরে আয়। ভগবান কৃষ্ণচন্দ্রের মনে পড়ে গিয়েছে তার মায়ের কথা, ওই গোকুলের কথা। সে মা মা বলে কাঁদতে লাগলো। মা, তুমি কোথায় মা? দেখো, আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার প্রিয় সখা শ্রীদামকে খুঁজে পাচ্ছি না মা। ওরে শ্রীদাম, তুই ফিরে আয় শ্রীদাম, তুই ফিরে আয়। কৃষ্ণচন্দ্র আমার কাঁদতে কাঁদতে বলছে, কাহা মোরো মাতা, ফিরে আয় শ্রীরাম, ফিরে আয়। শ্রীরাম আদে শাখা, কাহা মোরো গোকুল চন্দ্র, কাহা মোরো গোকুল চন্দ্র। তাহা মোর মাতা, শ্রীদাম দিশাকা, তাহা মোর গোকুল চন্দ্র। তাহা মোর গোকুল চন্দ্র। আমি মামা বলে ডাকি রে, শ্রীদাম বলে ডাকি রে, মোম পাশে আয় ফিরে আয়, মোম পাশে আয় ফিরে আয়। মামা বলে ডাকিলে ও গো মা গো, ও গো মা গো, ও গো মা গো, ও গো মা মা গো, মামা বলে ডাকি। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। হ্যালো রাধে, রাধে কেউ বলে না তো? রাধে কি আপনারা বলবেন না? হ্যাঁ, ভালো লাগছে না নাকি? তাহলে দেখি সবাই মিলে আরেকবার, সবাই মিলে বলবো রাধা নাম। সবাই মিলে একটু দুটি বাহু তুলে বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে, বলো রে মন তোরা যাবি মধুর বৃন্দাবন।
বৃন্দাবন। বলো রাধে 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 বলো মন তোরা যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে। দুহাতে ভরে দাও তালি ও রাধা প্যারি হামারি, দুহাতে ভরে দাও তালি ও রাধা প্যারি হামারি, প্যারি হামারি মহারানী হামারি, প্যারি হামারি মহারানী হামারি। দুহাতে দুহাতে, কেউ দিচ্ছে না দুহাতে। পিছনের মায়ে যে ঠান্ডার ভয়তে চাদরের ভিতরে এইভাবে হাত ঢুকিয়ে আছে। কেউ দিচ্ছে না, এইদিকে বাবানের বলো, শুধু মায়েদের বললে হবে না, সবাইকে বলতে হবে। ও মা, বৃন্দাবনে তো এসেছি মা, দুটি বাহু তুলতে কি একটু ইচ্ছা করছে না? হ্যাঁ, দেখি সবাই মিলে আরো একবার করতালির সাথে রাধা রানীকে, বৃষভানু রাজনন্দিনীকে, দেখি সবাই মিলে আরো একবার। রাধা নামে দাও তালি ও রাধা প্যারি হামারি, राधा नामे दाऊ ताली ओ राधा प्यारी हमारी, राधा नामे दाऊ ताली ओ राधा प्यारी हमारी, राधा नामे दाऊ ताली ओ राधा प्यारी हमारी, ओ राधा रानी हमारी, ओ राधा रानी हमारी। ওমা, এবার একটু বৃন্দাবন বৃন্দাবন মনে হচ্ছে জানেন, বৃন্দাবনে একটু করতালি না হলে বৃন্দাবন ঠিক জমে না। বেশ, এবার শ্যামসুন্দর রাধারানীকে দেখতে পেয়েছে। রাধারানীকে দেখে শ্যামের মনে আজ বাসনা জেগেছে, রাধারানীর সাথে সে কথা বলবেই। কিন্তু কি করে বলবে গো মা, পাশে না দাদাকে নিয়ে ঘুরছে, পাশে দাদা আছে, রাধারানীর সাথে কথা বলতে পারছে না। তাই কি করছে, তিনি মনে মনে ভাবছে রাধারানীকে না ইশারাই বলতে হবে, রাধারানীকে ইশারাই বোঝাতে হবে। তো কি বোঝাচ্ছে তিনি? শ্যামসুন্দর আবার নিজের কেশ স্পর্শ করে রাধারানীকে জানিয়ে দিচ্ছে, ওগো রাধে, রাধে গো হে রাধে গো, রাধে রাধে গো। রাধারানীকে বোঝাচ্ছে ইশারায় নিজের কেশ স্পর্শ করে, ও হে রাধে তুমি কেশর কুঞ্জে এসো। এবার রাধারানী কি করছে মা, রাধারানী আমার নিজের নীলাম্বরী শাড়ি স্পর্শ করে শ্যামকে জানিয়ে দিচ্ছে, ও হে বধূ, আমি ওই কেশর কুঞ্জে নিশিরাতে যাচ্ছি। বেশ, এবার যে যার মতো বাড়ি চলে গেল। আজ শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা সমস্ত সখীগণকে সঙ্গে লয়ে আর যাচ্ছে কোথায়? সেই কুঞ্জবনে, সেই নিধুবনে, সেই কেশরকুঞ্জে যাচ্ছে। কেশরকুঞ্জে গিয়ে কি করছে শ্রীমতী রাধারানী? শ্যামের সাথে মিলিত হইবার জন্য খুব সুন্দর করে সাজতে বসেছে। দেখুন মা, আজ রাধারানী কেমন করে সাজতে দেখুন। সখী গান সঙ্গে লয়ে রাধারানী সাজে, দেখো দেখো রাধারানী সাজে, অপরূপ সাজে রাধা যাবে কুঞ্জ মাঝে, রাধা যাবে কুঞ্জ মাঝে। সখীগণ সখীগণ সঙ্গে করে রাধারানী সাজে, রাধারানী সাজে, অপরূপ সাজে রাধা যাবে কুঞ্জবনে গো, যাবে কুঞ্জবনে। সখীগণ 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 সঙ্গে লহে রাধারানী সাজে, রাধারানী সাজে, অপরূপ সাজে রাধা যাবে কুঞ্জ মাঝে, রাধা যাবে কুঞ্জ মাঝে। সখীগণ সঙ্গে করি রাধারানী সাজে, রাধারানী সাজে, অপরূপ সাজে রাধা যাবে কুঞ্জবনে গো, যাবে কুঞ্জবনে। ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা। তোরা কাকন বাজা, তোরা দে
তোরা দে উলু দে, তোরা কাকন বাজা তোরা দে উলু দে, তোরা কাকন বাজা তোরা দে উলু দে। সখী গান সঙ্গে লয়ে রাধা রানী সাজে, রাধা রানী সাজে অপরূপ সাজে, রাধা যাবে কুঞ্জ মাঝে, রাধা যাবে কুঞ্জ মাঝে। সখীগণ সঙ্গে করে রাধা রানী সাজে, রাধা রানী সাজে অপরূপ সাজে, রাধা যাবে কুঞ্জ বনে গো যাবে কুঞ্জ বনে। সখীগণ সঙ্গে করে রাধা রানী সাজে, রাধা রানী সাজে অপরূপ সাজে, রাধা যাবে কুঞ্জ বনে। আজ রাধারানী বলছে, দেখ সখী দেখ দেখ দেখ, আজ আমি কি সুন্দর করে সেজেছি, গলায় মালা, মাথায় ওড়না, দেখ তো দে সখী আমাকে কেমন লাগছে। হেভি লাগছে রে মহারানী কটকটির মতন। হ্যাঁ মহারানী কটকটির মতো, এ কি বলিস সখী? আমি আমার স্বামীর জন্য এত সুন্দর করে সাজলাম, আর তুই বলছিস আমাকে মহারানী কটকটির মতো লাগছে। একটু তালে পেলেই হয় একদম। ও বাবা, ও সখী ওইসব আর কি ঠাট্টা এখন রাখ, চল আজ আমরা সবাই মিলে শ্যামের জন্য সুন্দর করে কুঞ্জ সাজাবো, ঠিক আছে? আজ সুন্দর সুন্দর পুষ্প চয়ন করেছেন শ্রীমতী রাধারানী, তার সখীগণকে সঙ্গে লয়ে সুন্দর করে কুঞ্জ সাজাতে বসেছে। কুঞ্জ সাজানো হয়ে গেছে। আজ সখী বলছে, হ্যাঁ রে দেখ, আজ আমি কি সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে আমার শ্যামের জন্য মালা গেঁথেছি, কি সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে আমার শ্যামের জন্য কুঞ্জ সাজিয়েছি। ও সখী সবই তো হলো, তুই শুধু একবার বল। বলো বলো। আজ আমার শ্যাম আমার সাথে দেখা করতে আসবে তো? আসবে বলছিস? আসবে, যেখানে রাধারানী সেখানে টান কৃষ্ণচন্দ্র যাবে। বাবা, কিন্তু আমার যে এই মন মোটে মানতে চায় না রে সখী। কেন গো? আমার মন বলছে আজকে আমার শ্যাম আসবে না আমার কাছে। আমি তো আমার স্বামীকে মনে প্রাণে ভালোবাসি, সেই ছোট্টবেলা থেকে আমি আমার শ্যামকে ভালোবেসে আসছি। তাই আমি বুঝি আমার শ্যাম কখন আসবে আর কখন আসবে না। আজ আমার মনে হচ্ছে আজ আমার বধূ আমার শ্যাম আমার কাছে আসবে না সখী। আমার মনে হচ্ছে আমার বধূর মা হয়তো তাকে আসতে বারণ করেছে। আরে না রে সখী, না না না, তোর বধূ হচ্ছে চতুরের শিরোমণি। সে ঠিক এ কথা ও কথা বুঝিয়ে তোর কাছে ঠিক সময় চলে আসবে, দেখিস, তুই অত চিন্তা করিস না। তোর বধূ হচ্ছে চতুরের শিরোমণি। কিন্তু না রে সখী, আমার এই মন যে মোটে মানতে চায় না। তোরাই বল, আমি যে এত সুন্দর করে কুঞ্জ সাজালাম, এত সুন্দর করে পুষ্প চয়ন করে শ্যামের জন্য মালা গাঁথলাম, তবে কি এই সব কিছু বৃথা সখী? এই সব কিছু কি বৃথা? আজ রাধা রানী মা কাঁদতে কাঁদতে বলছে, বধুর লাগিয়া সে যে বিছাইন গাঁথিল ফুলের মালা। বধুর লাগিয়া সে বিছাইল গাঁথিল ফুলের মালা। বধুর লাগিয়া সে যে বিছাইল গাঁথিল ফুলের মালা। বধুর লাগিয়া সে বিছাইল গাঁথিল ফুলের মালা। আমি তাম্বুল সাজানো ধূপ জানো, তাম্বুল সাজানো ধূপ জ্বালিল, তাম্বুল সাজানো ধূপ জানো, তাম্বুল সাজিল ধূপ জ্বালিল, মন্দির হইল আলা, মন্দির হইল আলা। তাম্বুল সাজিল ধূপ জ্বালিল, তাম্বুল সাজিল ধূপ জ্বালিল, মন্দিরে হইল বালা, মন্দির হইল বালা। আমার আসবে বলে শ্যাম জলধর,
আসবে বলে স্বামী জয়গান, আসবে বলে স্বামী জলধর, আসবে বলে স্বামী জয়ধর, সহযতনে সাজানো আমি, আসবে বলে স্বামী জয়ধর। জয়নিতাই, এখন আপনারা যার গান শুনছেন অনন্যা মাঝি, উনি খুব ভালো গান করছেন। আপনাদের যদি ওনাকে বায়না করার প্রয়োজন হয় আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করবেন। আর এখন ওনাকে একটি মেমেন্টো, একটা মন্ত্রীর সার্টিফিকেট এবং একটা মেডেল দিয়ে সম্মানিত করছেন স্বনামধন্য গায়িকা আমাদের কমিটির সদস্য উত্তম মহিষ মহাশয়। উত্তম মহিষ মহাশয় স্বনামধন্য গায়ক অনন্যা মাঝিকে সংবর্ধনা দিলেন। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তবতী মায়েরা দেখি সবাই মিলে দুটি বাহু তুলে হয়ে তো গেল। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। দেখি সবাই মিলে দুটি বাহু তুলে একসাথে সবাই মিলে একটু করতালি দিয়ে উলুধ্বনি সংকীর্তনের সাথে উলুধ্বনি। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম উলুধ্বনি। কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতেই হবে নাম করো মোর তারি পাবে। এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতেই হবে নাম করো মোর তারি পাবে। নিতাই গৌর রাধে শ্যাম রামা হরে কৃষ্ণ হরে রাম মন আমার হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। উলুধ্বনি। কি ভালো লাগছে? নিতাই গৌর হরি বল। এই মেয়ের গান শুনে ভগবতী দি মানে এনাকে 100 টাকা দিচ্ছে। তবে সময় নেই, আপনাদের বেশিক্ষণ নাচ দেখাতে পারবে না, ঘন্টা বেজে গেছে। একে যারা কীর্তন আপনারা বাড়িতে দেন, যারা বায়না করবেন, ভালো গাইছে, ভালো মেয়ে। নিতাই গৌর হরি বল। দেখি মা সবাই মিলে উলুধ্বনির সাথে কৃষ্ণ নাম সূর্য সম মায়ের গভীর অন্ধকার। তা কৃষ্ণ তাহারাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার।
বদন ভরে হরি বলে মদন ভরে হরি বলে বদন ভরে হরি বলে মদন ভরে হরি বলে চলো মন বৃন্দাবন ধাম রামার হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ নাম অবিরাম গেই যায় অবিরাম ভগবান হরি কৃষ্ণ যোগে নাম গেয়ে যায় অবিরাম গেয়ে যায় অবিরাম গেয়ে যায় অবিরাম গেয়ে যায় অবিরাম। মা, এইখানে আমার লীলাটি সমাপ্ত হইল। তাই সবাই মিলে একটু হরি হরি বলে আজকে আমি আমার এই লীলাটি এইখানেই জানি তাই বন্ধ জানি করব। তাই এইখানে রহিল আমার লীলার মাধুরী এইখানে রহিল আমার লীলার মাধুরী এইখানে রহিল আমার লীলার মাধুরী এইখানে রহিল আমার লীলার মাধবী ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি ভক্তগণ সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল